Assalamu alaikum. How are you? I think you are all well by the grace of Almighty, and we are far from the class for the epidemic. Now, today's topic is narration. We will discuss about the definition of narration, the parts of narration, the change of narration according to person, change of narration according to tense, and change of narration. He said to me, I am fine. এখানে আমাদেরকে সেন্টেন্সটি পড়ে দেখতে হবে এটি কোন সেন্টেন্স। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। হি সেড টু মি, এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই অ্যাম ফাইন যেটা ইনভার্টেড কমার ভিতরে আছে এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে হি হচ্ছে সাবজেক্ট বা স্পিকার, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, মি হচ্ছে অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, এখানে আই সাবজেক্ট, অ্যাম ভার্ব, ফাইন হচ্ছে এখানে অবজেক্ট। এই অংশটুকুকে বলা হয় রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। আমরা এটাকে পরিবর্তন করে ইনডাইরেক্ট ন্যারেশন করব। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় আমরা সেইড লিখতে পারি অথবা টোল্ড লিখতে পারি, তবে টুকে তুলে দিতে হবে, টু লেখা যাবে না। হি আমরা সাবজেক্ট হিসেবে নিলাম, এখানে টোল্ড, হি টোল্ড, মি অবজেক্ট বসলো। ইনডাইরেক্ট করার সময় কানেক্টর হিসেবে এখানে দ্যাট বসলো, যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে হি টোল্ড মি দ্যাট, আই হচ্ছে ফার্স্ট পারসন, সাবজেক্টকে অনুসরণ করে, যার কারণে এখানে হি বসলো, হি। এবং রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকার কারণে এখানে অ্যাম না বসে ওয়াজ বসলো। আমাদেরকে জানতে হবে যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হবে, যার কারণে এখানে ওয়াজ বসলো, তারপর অবজেক্ট ফাইন। এখানে আবার আমি বলি রিপোর্টিং ভার্ব এই অংশটুকু দ্যাট, এখানে কানেক্টর, দ্যাট কানেক্টর যোগে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করলাম। আচ্ছা, অনুযায়ী ন্যারেশন চেঞ্জ হয়। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন হি, শি, ইট, দে এবং নামবাচক। পার্সন পরিবর্তনের নিয়ম। মিম সে টু হাসান, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। এখানে মিম স্পিকার, হাসান লিসেনার। এখানে জানতে হবে এখানে রিপোর্টেড স্পিচ যে আছে, এই রিপোর্টেড স্পিচে সাবজেক্ট আই হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে। মিম একটি মেয়ে, যার কারণে এখানে আমরা এখানে লিখলাম মিম টোল্ড হাসান, আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে কানেক্টর হিসেবে দ্যাট বসালাম। আই ফার্স্ট পার্সন দিয়ে মিমকে ধরলো, এই জন্য এখানে শি বসলো সাবজেক্ট হিসেবে। আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে, যেহেতু রিপোর্টিং ভার্ব হচ্ছে পাস্ট টেন্সে। শি হ্যাভ ডান হার ওয়ার্ক। এখানে মাই হচ্ছে পসেসিভ ফর্ম, মায়ের সাবজেক্ট হচ্ছে আই। আই হলে মিমকে অনুসরণ করবে এবং আয়ের এখানে মিম যেহেতু একটা মেয়ে, এখানে শি হবে, শির ওখানে শির পসেসিভ ফর্মটি বসবে, এখানে হার ওয়ার্ক বসেছে। দ্বিতীয়ত আমরা এখানে সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি হাসান সেড টু ফাতিমা, ইউ হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক। এখানে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ যে আছে, রিপোর্টেড স্পিচে সাবজেক্ট ইউ সেকেন্ড পার্সন, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে ফাতিমাকে। তাহলে আমরা চেঞ্জ করলাম হাসান টোল্ড ফাতিমা, ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট বসালাম, ইউ গিয়ে ফাতিমাকে অনুসরণ করবে, যার কারণে এখানে শি বসলো। এখানে হ্যাভ আছে, হ্যাভের পরিবর্তে হ্যাড বসলো। ডান, ইয়োর ওয়ার্ক হচ্ছে পসেসিভ ফর্ম,
ইউয়ের ইউ অবজেক্টকে অনুসরণ করে ফাতিমাকে, এখানে ফাতিমা একটি মেয়ে, শির পসেসিভ গ্রুপ হচ্ছে হার, এখানে হার বসলো, হার ওয়ার্ক। থার্ড এক্সাম্পলে সনি said to হাসান he has done the work। হি হচ্ছে থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না, থার্ড পার্সন ন্যারেশন চেঞ্জের সময় থার্ড পার্সন থাকবে। এখানে সনি said to হাসান he has done the work, সনি told হাসান that he এ বসলো, থার্ড পার্সনে কোনো পরিবর্তন হবে না, হ্যাজ এর পরিবর্তে এখানে হ্যাড বসলো, বাকি অংশ বসলো, he had done the work। এটি ডাইরেক্ট স্পিচটি প্রেজেন্ট পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে তা পাস্ট পারফেক্টে পরিণত হবে। এখন আমরা টেন্স অনুযায়ী ন্যারেশন চেঞ্জ করব। টেন্স অনুযায়ী ন্যারেশন চেঞ্জ হয়, তবে এই বিষয়টি লক্ষ্য করতে হবে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। হাসান সেজ আই অ্যাম বিজি, হাসান সেজ, এখানে সেজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, যার কারণে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। হাসান সেজ দ্যাট আই অ্যাম বিজি, ডিয়ার লার্নার্স, এখন আমরা শিখব কিভাবে টেন্স অনুযায়ী ন্যারেশন চেঞ্জ হয়। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তবে টেন্সের রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি সেজ, এখানে হাসান হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস বসেছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, যার কারণে রিপোর্টেড স্পিচ এর পরিবর্তন, টেন্সের কোনো পরিবর্তন হবে না। হাসান সেজ ইনভার্টেড কমা তুলে দিয়ে কানেক্টর হিসেবে দ্যাট বসালাম, হাসান সেজ দ্যাট, আই ফার্স্ট পার্সন হাসানকে ধরবে, হাসানকে ছেলে, যার কারণে এখানে সাবজেক্ট হিসেবে হি বসবে। হাসান সেজ দ্যাট হি, এর পরিবর্তে ইজ বসলো, ইজ বিজি। তবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। রানা সেড আই রাইট আ পয়েম, এখানে সের পাস্ট ফর্ম হচ্ছে সেড, অথবা এটি পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট টেন্স রিপোর্টিং ভার্বটি। আই রাইট আ পয়েম, আই রাইট আ পয়েম, এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। রিনা told that, আই ফার্স্ট পার্সন রিনাকে ধরবে, সাবজেক্টকে অনুসরণ করবে, she রাইট এর ফার্স্ট ফর্ম wrote a poem, I write a poem, এখানে রিনা সেড এই অংশটুকু রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, আই রাইট আ পয়েম এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। অতএব রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তবে টেন্সের পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। রিনা টোল্ড দ্যাট, আই ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করবে রিনাকে, যেহেতু একটি মেয়ে এখানে শি বসবে, রাইটের পরিবর্তে রোট হবে, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট শি, রাইটের পাস্ট ফর্ম রোট আ পয়েম, রিনা টোল্ড দ্যাট she wrote a poem. He said, I am writing a letter. I am writing a letter. আমি একটি চিঠি লিখিতেছি, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটি চেনার উপায় কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি
প্লাস অবজেক্ট। হি সেইড এটি পাস্ট টেন্সে আছে, অতএব রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। হি সেইড দ্যাট, হি আই ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করবে, হি অ্যাম হয়ে গেল ওয়াজ, হি ওয়াজ রাইটিং আ লেটার। সাইমা সেইড I have written a poem. I have written a poem. আমি একটি চিঠি লিখেছি। অতএব এখানে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ফুল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। অতএব প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিণত হবে পাস্ট পারফেক্ট টেন্সে। সাইমা সেইড ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট বসালাম। সাইমা সেইড দ্যাট, আই ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করবে, সাইমা একটি মেয়ে, এই কারণে এখানে শি বসবে। সাইমা সেইড দ্যাট শি হ্যাড রিটেন আ পোয়েম। নিপা সেইড আই হ্যাভ বিন রাইটিং আ পোয়েম। এই রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, সেহেতু রিপোর্টেড স্পিচের পরিবর্তন তো আসবেই। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিণত হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। নিপা সেইড দ্যাট, আই ফার্স্ট পারসন নিপাকে অনুসরণ করবে, নিপা একটি মেয়ে, শি হবে শি হ্যাড বিন রাইটিং আ পোয়েম। আমি আশা করি তোমার বুঝতে পেরেছো। পাস্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হবে না, পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হিসাবেই থাকবে। সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্বের জায়গায় সে থাকলে টেল বসে, সেজ থাকলে টেলস বসে, সেইড থাকলে টোল্ড বসে। দ্য টিচার সেইড টু মি ইউ আর রাইট। এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময় ইনভার্টেড কমা তুলে দিয়ে কানেক্টর বা লিঙ্কার হিসাবে দ্যাট বসে। দ্য টিচার সেইডের পরিবর্তে আমরা টোল্ড বসালাম, টু উঠে গেল, অবজেক্ট নিয়ে বসলো, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসালাম। দ্যাট ইউজ সেকেন্ড পারসন, অবজেক্টকে অনুসরণ করে নিকে, এই কারণে এখানে আই বসলো, আই। এবং রিপোর্টিং ভার্বটি পাস্ট ইনফিনিট টেন্সে, যার কারণে এখানে ওয়াজ বসলো, আই ওয়াজ রাইট। ডিয়ার লার্নার্স, তোমরা বুঝতে পেরেছ কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ হয়। সুমি সেইড আই রোট আ লেটার। আই রোট আ লেটার এটি রিপোর্টেড স্পিচটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হবে পাস্ট পারফেক্ট টেন্সে। সুমি সেইড দ্যাট শি হ্যাড রিটেন আ লেটার। সুমি সেইড ইনভার্ট কমা তুলে দিয়ে এখানে দ্যাট বসেছে, আই ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করবে, শি। এবং পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভাবের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট শি বসেছে, হ্যাড বসেছে, মূল ভাবের পাস্ট পার্টিসিপল রিটেন বসেছে, অবজেক্ট লেটার বসেছে। তানিয়া সেইড আই ওয়াজ রাইটিং আ পোয়েম। I was writing a poem. এই অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। রিপোর্টেড স্পিচটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ন্যারেশন চেঞ্জ করার সময়, ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তানিয়া সেইড ইনভার্ট কমা তুলে দিয়ে ক্যারেক্টার হিসেবে আমি দ্যাট বসালাম। আই হচ্ছে ফার্স্ট পারসন, আই সাবজেক্টকে অনুসরণ করে, শি হ্যাড বিন, যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই কারণে হ্যাড বিন বসলো, রাইটিং আ পোয়েম। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিণত হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ।
ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। এখানে সে থাকলে রিপোর্টিং ভার্বের জায়গায় আস্ক বসবে, সেজ থাকলে আস্ক বসবে, সেইড থাকলে আস্কড বসবে টেন্স অনুযায়ী। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্ট কমা তুলে দিয়ে ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ওই ডাব্লিউএস কোশ্চেনটি লিঙ্কার হিসেবে বসবে। আর যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে তাহলে ইফ অথবা হোয়েদার ইনভার্টেড কমা তুলে দিয়ে লিঙ্কার হিসাবে বসাতে হবে। Kabir said to Shumon, will you go to market? এখানে yes no question। Kabir এখানে said এর পরিবর্তে asked বসলো, কারণ said থাকলে asked বসে। Kabir asked Shumon, ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা if বসালাম। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সুমনকে অনুসরণ করবে। ইউ অবজেক্টকে অনুসরণ করবে। এখানে সুমন হওয়ার কারণে সাবজেক্ট হিসেবে হি বসবে। কবির আস্কড সুমন ইফ হি উইল পরিবর্তিত হয়ে উড হবে, গো টু বাকি অংশ গো টু মার্কেট। ডিয়ার লার্নার্স, তোমরা ইয়েস নো কোশ্চেনে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় তোমরা দেখলে। এবার দেখবে ডাব্লিউএস কোশ্চেনে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। একটি উদাহরণ আমি দেখাচ্ছি তোমাদেরকে। উই said to the scientist, we said to the scientist, how did you do that? How did you do that? আমরা এই ডাব্লিউএস কোশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব। উই সাবজেক্ট হিসেবে স্পিকার উই বসলো, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে সেইডের পরিবর্তে আস্কড বসলো, আস্কড বসবে এখানে। তারপর বাকি অংশ অবজেক্ট দ্য সায়েন্টিস্ট, দ্য সায়েন্টিস্ট। এখন ইনভার্টেড কমা তুলে দিয়ে হাউকে আমরা লিঙ্কার হিসাবে এখানে বসাবো, হাউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ অবজেক্টকে অনুসরণ করবে, সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করে। এখানে সায়েন্টিস্ট হিসেবে ধরা হবে, এখানে হি বসবে, হাউ হি। যে পাস্ট ইনফিনিট টেন্স আছে, পাস্ট ইনফিনিট টেন্স পরিণত হবে পাস্ট পারফেক্ট টেন্সে, হাউ হি হ্যাড done that. I hope you have understood this example. Dear learners, imperative sentence a narration tense. Imperative sentence কি তা জানতে হবে। আদেশ, উপদেশ, অনুরোধ বোঝালে imperative sentence হয়। রিপোর্টিং ভার্বের জায়গায় আমরা যখন দেখব যে সেন্টেন্সটি imperative রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তখন আমরা সেন্টেন্সের মোটিভ অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বটি আমরা বসাবো। আদেশ যদি বোঝায় তখন অর্ডার হবে, আবার আদেশ বুঝালে কমান্ড বসে। তবে সেনাবাহিনীর আদেশের ক্ষেত্রে কমান্ড বসে, উপদেশের ক্ষেত্রে অ্যাডভাইস বসে, অনুরোধের ক্ষেত্রে রিকোয়েস্ট বসে। কোনো কিছু প্রার্থনা করলে কারো কাছে বেগ বসে, সতর্ক করা অর্থে ওয়ার্ন বসে, কাউকে স্মরণ করিয়ে দেওয়া অর্থে রিমাইন্ড বসে। একটি এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। মাই ফাদার সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার আরেকটি উপায় হচ্ছে, জেনারেলি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো স্টার্ট হয় মূল ভাব দিয়ে। এখানে গো হচ্ছে মূল ভাব। মাই ফাদার, এখানে মাই ফাদার অর্ডার দিয়ে আমাকে আদেশ করছে, আদেশ করার কারণে এখানে অর্ডার বসলো। এখানে সেইড আছে পাস্ট টেন্স, যার কারণে এখানে ওয়ার্ডার্ড হয়েছে, ওয়ার্ডার্ড হয়েছে। তাহলে
মাই ফাদার ওয়ার্নার মি টু ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হয়। রিপোর্টিং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হয়। এখানে টু বসলো, ইনভার্টেড কমা তুলে দিয়ে, তারপর মূল ভার্ব বসে, গো হচ্ছে এখানে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, বাকি অংশ বসলো হোম অ্যাট ওয়ান্স। Monica said to me, let us go out for a walk. Let us go out for a walk. আমরা এটাকে ইনডাইরেক্ট করব। লেটাস দিয়ে প্রস্তাব বোঝাচ্ছে, যখনই প্রস্তাব বোঝাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রস্তাব যখন বোঝাবে তখন রিপোর্টিং ভার্বের জায়গায় প্রপোজ টু অথবা সাজেস্টেড টু বসবে। আর মনিকা এখানে প্রস্তাব করছে, লেট আস গো ফর ওয়াক, চলো আমরা হাঁটতে যাই, প্রস্তাব করছে, এই কারণে এখানে প্রপোজ টু বসবে। মনিকা এখানে সেই হচ্ছে পাস্ট টেন্স, যার কারণে প্রপোজড হবে, হি প্রপোজড মি। এখানে কিন্তু টু বসবে না, কারণ লেটাস থাকলে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়। দ্যাট এবং সাবজেক্ট হিসেবে দে বসে, দে শুড বসবে, দে শুড, তারপর বাকি অংশ বসবে গো আউট ফর আ ওয়াক। তাহলে এখানে আমরা একটা নতুন জিনিস দেখলাম, তা হচ্ছে প্রস্তাব করা বোঝালে প্রপোজড হবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়, সাবজেক্ট হিসেবে দে বসে এবং দের পরে মূল ভাব হিসেবে অক্সিলারি ভাব হিসেবে শুড বসবে, তারপর মূল ভাব সহ বাকি অংশ বসবে। সেন্টেন্স যে ন্যারেশন চেঞ্জ, অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে এটি জানতে হবে। ইচ্ছা প্রার্থনা বুঝালে সেটি অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছা বুঝালে উইশ বসে এবং প্রার্থনা করা বুঝালে প্রে বসে রিপোর্টিং ভার্ব হচ্ছে। মাদার সে মে আল্লাহ ব্লেস ইউ, মাদার সে মে আল্লাহ ব্লেস ইউ। এখানে মা প্রার্থনা করছে, সাধারণত বাবা মার ক্ষেত্রে প্রে হয় এবং টিচার স্টুডেন্ট ফ্রেন্ডস এর ক্ষেত্রে উইশ হয়। এখানে মা প্রার্থনা করছে, এই কারণে এখানে প্রে বসেছে। মাদার প্রে, পাস্ট টেন্স হওয়ার কারণে পরিমাপ পাস্ট টেন্স হওয়ার কারণে এখানে প্রেড বসেছে। মাদার প্রেড ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসেছে। অবজেক্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট বসে। সাবজেক্ট আল্লাহ বসেছে এবং মে এর পরিবর্তে যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, এখানে মাইট বসেছে এবং তারপর মূল ভাব ব্লেস বসেছে, তারপর মি বসেছে। The teacher said to me, may you prosper in life. May you prosper in life. এখানে টিচার উইশ করে, টিচার এখানে উইশ করছে যে দ্য টিচার সেড টু মি মে ইউ প্রসপার ইন লাইফ। টিচার শিক্ষক বলছেন আমাকে, যে বলেছেন আমাকে যে তুমি জীবনে উন্নতি করো। আমরা এটাকে এই সেন্টেন্সটিকে ইনডাইরেক্ট করব। দ্য টিচার এখানে উইশ হবে, যেহেতু সে কামনা করছে, উইস্ট বসবে। এখানে সেইড আছে, উইশের পাস্ট ফর্ম হচ্ছে উইস্ট। ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা এখানে
দ্যাট বসাবো, উইশ দ্যাট আই মাইট প্রসপার ইন লাইফ, ইউ দিয়ে মিকে ধরবো, এখানে আই হবে আই, মেয়ের পাশ হচ্ছে মাইট, মাইট prosper in life. Dear learners, I hope you have understood these sentences, these changes from direct into indirect sentence. Sentence and narration change. Exclamatory sentence মনের বিষয় আবেগ যখন প্রকাশ পায় সেটি হয় exclamatory sentence. Exclamatory সেন্টেন্সের ক্ষেত্রে আনন্দ যখন প্রকাশ পাবে তখন exclaim in joy অথবা with joy, exclaim in wonder বিষয় প্রকাশ করলে, আর দুঃখ প্রকাশ করলে exclaim with sorrow. The boys say, "Hurrah, we have won the match." এখানে আনন্দ প্রকাশ পাচ্ছে, এই কারণে the boys exclaimed হয়েছে, exclaim কারণ এখানে সেই past tense, এখানে ইডিটা অতিরিক্ত যুক্ত হয়েছে, past form বসেছে, exclaimed in joy, এখানে ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট বসেছে, হুরা উঠে গেছে, এবং ওয়ের বদলে এখানে দে বসেছে, দে, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকার কারণে পাস্ট পারফেক্ট টেন্স পরিণত হয়েছে, দে হ্যাড ওন দ্য ম্যাচ। She said, "What a nice bird it is." What a nice bird it is. এখানে মনের বিষয় প্রকাশ পাচ্ছে, তাহলে যেহেতু বিষয় প্রকাশ পাচ্ছে এখানে হবে she exclaimed wonder that, আমরা সাবজেক্ট ইট কে সাবজেক্ট হিসেবে নেব, ইট ইজ এখানে ওয়াজে পরিণত হবে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, ইট ওয়াজ এ, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হচ্ছে এই কারণে ইট ওয়াজ এ, ভেরি বসবে, ভেরি নাইস, অ্যাডজেক্টিভের সামনে ভেরি বসে, নাইস বার্ড। She exclaimed in wonder that it was a very nice bird. Homework. People said to her, "You looked tired. You look tired." Number 2, you said to me, you said to me, why are you absent? Number 3, the teacher said the boys, the teachers said the boys draw a map of Bangladesh. Number 4, Nilima said to me, may you prosper soon, recover soon.
recover soon. Dear learners, these are your homework. After watching this video, you will try these at home, and I hope you will stay at home safely in this epidemic and read attentively. And I thanks all for watching this video, and see you next class. Goodbye.